আমার জামাই হচ্ছে কেমিস্ট্রিতে ও পিএইচডি করেছে। ওর ডক্টর দিব্যেন্দু মণ্ডল এবং খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দুটো হাইকোর্টে কেস করেছে, তার নাম্বার আছে এবং তারপর সুপ্রিম কোর্ট করেছে। আবার সম্ভবত আজকে হাইকোর্টে মনে হচ্ছে আবার একটা কেস ফাইল করতে যাচ্ছে। এটাকে একবারে অপ্রাসঙ্গিক বলে আমি মনে করি এই যে রেজাল্টটা। শেষ হওয়ার লাস্ট দিন আমি যদি টাকা দিয়ে করতাম তাহলে আমি অ্যাপয়েন্টমেন্টটার পাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে জয়েন করতাম। আমি ওয়েট করতে কেন যে লাস্ট দিন পর্যন্ত যে ভ্যালিডিটি শেষ হবে সেই দিন গিয়ে আমি জয়েন করবো। সুপ্রিম কোর্টে আমার ওখানে কাউন্টার এফিডেভিট করেছি, কিন্তু তা সত্ত্বেও কোনো কিছু আমাকে ইনফরমেশনও দেওয়া হয়নি, কোনো ইয়ে হয়নি যে চাকরি চলে যাক বা যাই হোক ইনফরমেশনটা দিয়ে দাও যে কিসের জন্য আমার কত অ্যাকচুয়াল কত নাম্বার। আমার ওখানে যে তালিকা দিয়েছিল ওটা 2022 তালিকা দিয়েছিল, কিন্তু ওটা তো আমার প্রথম দিকে দেওয়া হয়নি যে আমি কত নাম্বার অ্যাকচুয়ালি পেয়েছি। তো আমাকে ওয়েবসাইটে খবর দেওয়া হয়নি যে আমি অ্যাকচুয়ালি আমি জানতে পারবো যে কত। আমি পরীক্ষা দিয়ে চলে গেছিলাম, আমি এখানে বুঝে একটা ভালো জায়গায় চাকরি করি, যথেষ্ট আমার ভালো বেতন ছিল। আপনার এখন প্রধান দাবি ওএমআর সিটটা প্রকাশ করা হোক। অবশ্যই আমি এটা অনেক আগে থেকে বলছি।